দক্ষিণ ইসরায়েলের আরদ শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার শিকার একটি স্থান থেকে কথা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখান থেকে তিনি বিশ্ব নেতাদের ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার আহ্বান জানান। নেতানিয়াহু দাবি করেন, কিছু দেশ ইতোমধ্যে সেই পথে অগ্রসর হচ্ছে। একই সঙ্গে তিনি এই সংকটে আরো বৃহত্তর আন্তর্জাতিক সম্পৃক্ততার ওপর জোর দেন। নেতানিয়াহুর অভিযোগ, ইরান ইসরায়েলের বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করছে। তিনি দাবি করেন, ইরানের এখন ইউরোপের গভীরে দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত করার সক্ষমতা রয়েছে। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে এ পর্যন্ত অন্তত 2700 জনকে সরিয়ে নিয়েছে ইসরায়েল। ইসরায়েলের জনকল্যাণ ও সমাজসেবা মন্ত্রণালয়ের বরাতে দেশটির সংবাদ মাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। সরিয়ে নেওয়া ব্যক্তিদের মধ্যে দক্ষিণ ইসরায়েলের আরদ ও দিমোনা শহরে প্রায় 1000 বাসিন্দা রয়েছেন। গতকাল শনিবার রাতে এই দুই শহরে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ইসরায়েলের জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, গত রাতের হামলায় ওই দুই শহরে অন্তত 180 জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দিমোনা শহর থেকে 60 জন এবং আরদ শহর থেকে 115 জনেরও বেশি মানুষকে হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকটি শিশুও রয়েছে। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে একটি পণ্যবাহী জাহাজের কাছে একটি অজ্ঞাত প্রক্ষিপ্ত বস্তুর কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে জাহাজের সকল ক্রু সদস্য নিরাপদ রয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আমিরাতের মেরিটাইম ট্রেড অপারেশনস জানায়, শারজা থেকে প্রায় 15 নটিক্যাল মাইল উত্তরে ঘটনাটি ঘটেছে। ইউকেএমটিওর ভাষ্যমতে, হামলার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু নিশ্চিতভাবে শনাক্ত করা যায়নি। কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখছে। এই ঘটনার পর ওই এলাকায় চলাচলকারী জাহাজগুলোকে সতর্কতার সঙ্গে যাতায়াত করার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে নিজেদের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে কোনো হামলা চালানো হলে তাৎক্ষণিক জবাব হিসেবে পুরো অঞ্চলের জ্বালানি ও তেল অবকাঠামোতে প্রতিশোধমূলক হামলা চালানো হবে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সতর্ক করে আজ রোববার এই হুঁশিয়ারি দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ লিখেছেন, পুরো অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামো, জ্বালানি ও তেল অবকাঠামোকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে এবং সেগুলোর অপূরণীয় ক্ষতি করা হবে। এসব ক্ষতির ফলে জ্বালানি তেলের দাম দীর্ঘ সময়ের জন্য বৃদ্ধি পাবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি হুমকির পর গালিবাফের এই হুঁশিয়ারি এলো। গতকাল শনিবার ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, আগামী 48 ঘন্টার মধ্যে যদি হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা পুরোপুরি পুনরুদ্ধার না করা হয়, তবে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালানো হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।